আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন সংক্রান্ত বিষয়ে একটা ফেসবুক লাইভ কিন্তু করেছেন। তার ফেসবুক লাইভটি দেখে মনে হচ্ছিল যদি সে সামনাসামনি যদি থাকতো, বাংলাদেশের 18 কোটি জনগণের জুতা তার গালের মধ্যে কিন্তু পড়তো। এর পূর্বে বেগম খালেদা জিয়ার সাজা মওকুফ সংক্রান্ত অথবা বিদেশে চিকিৎসা সংক্রান্ত প্রতিটা সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক যেরকম আইনের ব্যাখ্যা দিতেন শিশু বাচ্চা সুলভ, একই রকম একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা যাকে শ্রদ্ধা করি, আইন বিষয়ে আমরা যার অগাধ সমুদ্র জ্ঞান আছে চিন্তা করি, তার মতো একজন ব্যক্তি ওই চেয়ারে বসার পর সে কেমন অজ্ঞ হয়ে গেল। মনে হয় যে সে কোনোদিন আইন পড়ে নাই। সে মনে হয় আন্দোলন সংগ্রাম করে আর ওই যে তার শাশুড়ি আম্মার পিছে এখন ব্যস্ত। আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই। এই যেই মামলায় তাকে জামিন না দিয়ে কি করা হলো, জেলে পাঠানো হলো, একই রকম যদি আমরা বিভিন্ন মামলা পূর্বেও দেখি, সরকার যেই কোনো সময় অ্যাট এনি টাইম আসামি বা অভিযুক্তকে কোনো শর্ত দিয়ে, শর্ত ছাড়া, তার আবেদন সহ আবেদন ছাড়া, কোনো কিছু ছাড়াই সরকার এই কাজটা কিন্তু করতে পারে। তো বিপ্লবী সরকারের কাছ থেকে আমাদের আবেদন ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। যারা দেশের বাইরে ছিলেন, যারা বিভিন্ন লেখনীর মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে এই ফেসিবাদী সরকারকে হটিয়েছেন, তাদের মামলাগুলো আপনি দ্রুত, তাৎক্ষণিক, 2 মাস হয়ে গেছে, ঘুমানোর সময় নাই, আপনি তার মামলার কার্যক্রম রহিত করেন। যদি সেখানে রায় হয়ে যায় তাহলে যত আসামি আছে সকলের শাস্তিটা আপনি রহিত করতে পারেন। ফৌজদারি কার্যবিধিতে সে অধিকার আছে। যদি সেখানে আপনার মনে হয় যে কোনো সমস্যা আছে, রাষ্ট্রপতির কাছে সংবিধানের ক্ষমতা আছে, সে সব কিছুই করতে পারে। কিন্তু আপনারা সেগুলো না করে আপনি আইনের দোহাই দিচ্ছেন। ডক্টর ইউনূসের যে সরকার, এটাও তো একটা অবৈধ সরকার। আসিফ নজরুল নিজেও একজন অবৈধ। তো সে এখন এই পচা কাটা গলা সংবিধান রক্ষা করার জন্য সে আবার ফেসবুক লাইভে বলতেছে মামলাটা মিথ্যা, মামলাটা হয়রানিমূলক। আরে ভাই, আপনারে এত রকম কিচ্ছা কাহিনী করার জন্য ফেসবুক পোস্ট দিতে কেউ বলে নাই। আপনি কালকের মধ্যে আপনি কি করেন, গেজেট জারি করে ওই মামলা যত আসামি আছে সমস্ত আসামিকে মুক্তি দিয়ে দেন। একটা গেজেটের মাধ্যমেই এই কাজটা করা সম্ভব। এত অজ্ঞ হইয়েন না, মূর্খ হইয়েন না। তাহলে আমরা যারা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি করেছি ফেসিবাদ নিয়ে, আপনারাও কিন্তু নব্য ফেসিবাদ, তো এটাও কিন্তু ঠিক। মাহমুদুর রহমানের মতো ব্যক্তিত্ব যদি থাকে বাইরে, এই যে আমাদের ডক্টর ইউনূসের যে সরকার, এও কিন্তু টিকবে না। কারণ দেশপ্রেম এমন একটা জিনিস, সামনে কি আছে সেটা দেখে না, দেশের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা সেটাই দেখে। আর সারা দেশে প্রতিদিনই 2 মাস হয়ে গেছে, আপনি এইখান থেকে একজন নিচ্ছেন, আবার তার সেখানে নিয়োগ বাতিল করতেছেন। প্রয়োজনে যত বিরোধী দল আছে, দেশের বাইরে অ্যাক্টিভিট আছে, সমস্ত ব্যক্তিদের নিয়ে একটা সভা করে সবার থেকে নাম নিয়ে মাত্র 2 দিনে কাজটা করা কিন্তু সম্ভব। 2 দিনের কাজ সারা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজানোটাকে আপনি 2 মাসে নিয়ে গেছেন, তাও কিন্তু করতে পারেন নাই। আর এই জালিম সরকারের একটা প্রতিবন্ধী ছেলের অপহরণ মামলায় আপনি তাকে যে আজকে 3 দিন জেল খাটাচ্ছেন, এর প্রতি সেকেন্ডের হিসাব কিন্তু আসিফ নজরুল আপনাকে দিতে হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাকে কিন্তু কি করা হবে, গণধোলাই দেওয়া হবে। তাই এখনও সময় আছে। আবারও আপনাকে আমরা সাবধান করে দিচ্ছি, শুধু কালকের মধ্যেই তাকে মুক্তি দিন। পাশাপাশি আরও যাদের নামে মামলা আছে সমস্ত মামলা তুলে নেন, শাস্তি রহিত করেন, যাতে 1 সেকেন্ড কোনো বিপ্লবীকে জেলে থাকতে না হয়। না হলে কিন্তু আপনার ওই চেয়ার থাকবে না, আপনাকে কিন্তু গণধোলাইটা কিন্তু দেওয়া হবে। যেমন এই যে হাসিনা, ফেসিবাদী হাসিনার দোসরদের দেওয়া হচ্ছে, আপনাকেও কিন্তু দেওয়া হবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি বিপ্লবী হয়ে বিপ্লবের মতো কাজ করবেন, না গণধোলাই খাবেন। এটা কিন্তু আপনার জন্য লাস্ট ওয়ার্নিং। আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা দেশের বাইরে থাকি, বাইরে থেকে যারা দেশ নিয়ে চিন্তা ভাবনা করি, এইটা আমাদের শেষ কথা, হয় ধোলাই না হয় মুক্তি। ভালো থাকবেন।